মানে আমি আমার মায়েরও অতটা প্রায়োরিটি দিতাম না, আমি আমার বোনের যতটা প্রায়োরিটি দিতাম। ও মরে যাওয়ার পর কিন্তু আমি অনেকটা অ্যাবনর্মাল হয়ে গেছিলাম। আমি অনেক মাস দেখবেন সোশ্যাল মিডিয়া থেকে দূরে ছিলাম। আমার ওয়াইফ ভিডিও টিডিও বানাইতো, ভাবছিলাম বোন চলে গেছে, হয়তো বোনের জামাইটা ঠিক থাকবে, ভাগ্নিটাকে ঠিক রাখবে। ভাগ্নিটার মুখের দিকে তাকে আমরা কোনো কিছু করি নাই কখনো, কিন্তু উনি যে এরকম করবে আমরা কখনো ওনার আশা করি নাই। যাক, ভগবান যা করে ভালোর জন্যই করে। আমার বোন তোর জীবন নিয়ে চলেই গেছে, কোনো অভিযোগ ছিল না, এর জন্য ও দুনিয়া ছেড়ে দিছে। কিন্তু আমার বোনের মৃত্যুর জন্য যারা দায়ী, ওদের কখনো মাফ করুম না, ওদের কখনো ছাড়ুম না। কালকে রাতে আমার ভাগ্নিটা যেভাবে কান্না করছে, সারা রাত ঘুমায় নাই বাচ্চা মেয়েটা। মানে কি বলবো, আমরা মানুষের মতো আচরণ করি না। মেয়েটার মাও রইল না, আর বাপ থাকতে বাপও রইল না। যাই হোক, আপনারা সবাই হৃদির জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন যেন ওরা মানুষের মতো মানুষ করতে পারি, আর সারা জীবন যেন আমাদের কাছে রাখতে পারি, আর রতনের যেন খুব তাড়াতাড়ি আমরা বিচারের আওতায় আনতে পারি। আপনারা সবাই আশীর্বাদ এবং দোয়া করবেন। লাইভে এসে কান্না করছে দীপের ভাগ্নি রিদিকে রিদির বাবার কাছে আর যেতে দিবেন না। রিদির বাবা নাকি রিদির মার মতো রিদিকেও মানসিক টর্চার করে মেরে ফেলতে চাইছে, কথাই বলছে লাইভে এসে রিদির বাবা অলরেডি নাকি অনেকগুলো পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে, সব প্রমাণ আছে দীপের কাছে। দীপ রিদির জন্য সবার কাছ থেকে কান্না করতে করতে দোয়া চাইলো আর তার বাবার শাস্তির আহ্বান